শুভ সকাল। সব বন্ধুরা ভালো থাকো, ভালো আছো আশা করি। তো এই বলে আমাদের ভিডিও আজকে শুরু করছি। তো এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার নওদা গ্রামের ডিবিসি ক্যালেনের কাছে একটি বাঁধে। তো ক্যালেনে জল ছাড়া হয়েছে চাষের জন্য, আর মাঠঘাট সব বলতে গেলে এখন চাষে পরিপূর্ণ হয়ে আছে, ধান এখনো পর্যন্ত হয়নি। তো একটা জিনিস আমি এই মুহূর্তে লক্ষ্য করছি কি, এই বছর মনে হচ্ছে শীতটা অনেক তাড়াতাড়ি চলে আসছে। আর তোমাদের ওদের কী খবর, কে কোথা থেকে ভিডিওটা করছো আমি ঠিক মানে ভিডিওটা দেখছো আমি ঠিক জানি না, তো একটুখানি কমেন্টে জানিয়ে দিও। তো সকালের শিশির ভেজা এই যে বনকুলের গাছ ক্যালেন্ডার পাড়ের মধ্যে হচ্ছে বনকুলের গাছ, তারপরে এই সাইডে আছে আমাদের সেই ঐতিহ্যবাহী ঘেঁটু ফুলের গাছ, তারপরে ভেরেন্ডা যেটাকে বলা হয়। তো বলতে গেলে আমাদের এধারে মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি এধারে মনে হয় খুব তাড়াতাড়ি শীত পড়তে চলেছে। আর কুয়াশা তো বলতে গেলে ইতিমধ্যে সূর্য মামা তো বলতে গেলে পুরো দেখাই নেই, এই দেখুন আকাশের অবস্থা। আর খুবই ঠান্ডাটা আস্তে আস্তে অনুভব করছি। যে যাই হোক, গরমের থেকে বলতে গেলে শীতটা যদিও বা সহ্য করা যায়, গরমটা অসহ্য হয়ে ওঠে। তো এটাই বলবো, তোমাদের এদের শীতের কী খবর আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এদের মনে হচ্ছে ইতিমধ্যে শীত অনেকটাই পড়ে গেছে। আর বলতে গেলে এটাই যা কি, ঠান্ডা এবার লাগছে আস্তে আস্তে, বলতে গেলে টেম্পারেচারও নেমে যাচ্ছে আস্তে আস্তে। খুবই সুন্দর। আর গ্রাম সাইডে বলতে গেলে একটা অপরূপ দৃশ্য দেখা যায় এই প্রকৃতির, যেটা শহর সাইডে তুমি দেখতে পাবে না। শহর সাইডে তুমি পাবে কলকারখানা, ধোঁয়া, ধুলো, কিন্তু আমাদের গ্রাম সাইডে যদিও বা একটুখানি এখনও পর্যন্ত নির্মল আছে আকাশ, আবহাওয়া, শান্তির নিঃশ্বাসটা তুমি পাবে। কিন্তু শহরাঞ্চলে তো একবারে সব চলে গেছে। তো যাই হোক, শহরের লোকরা আমার এই ভিডিওটা দেখে কী বলবে না বলবে আমি ঠিক জানি না। এই যে দূরে একটা পুকুর নয়, ঠিক একটা ডোবা আছে, বালি হাঁসে খেলা করে। এই যে আর দূরে ওই যে দূরে একটা কিছু দেখা যাচ্ছে, ওটা একটা লোক যে ধানের জমিতে তার ওষুধ দিচ্ছে সকালবেলায়। অবশ্য গ্রাম সাইডে এলে এই ধান বাড়ি, শস্য বাড়ি সব কিছু দেখা যায়, কিন্তু আমরা শহর সাইডে তো আর এইসবগুলো দেখতে পাই না। শহর সাইডে আমরা সেই ঘর বাড়ি কলকারখানা দেখতে অভ্যস্ত, আর ওইটাই আমাদের জীবন হয়ে উঠেছে। গ্রামের যে একটা প্রকৃতির যে আলাদা রকম রূপ আছে, তো সেটাই যে আর কি। কিছুদিন পর তো আমাদের দুর্গাপুজো আসছে, আজকে হয়ে গেল সোমবার, রাত পেরোলে মঙ্গলবার, আর তারপর বুধবারে ষষ্ঠী। তো আজকে বলতে গেলে চতুর্থীর দিন, কালকে পঞ্চমী, তারপর ষষ্ঠী। তো শুভ চতুর্থী, সবাই ভালো থেকো। আর গ্রামের একটুখানি রূপটা সকালবেলার আমি তুলে ধরলাম তোমাদের কাছে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, পুজো পড়বে কারোর সঙ্গে ঝগড়া করো না। উৎসব যদি করতে পারো করো, না পারলে তোমাদের ব্যাপার, কি আর বলবো, কিছু বলার নেই। সবাই ভালো থেকো আর সুস্থ থাকো। এই ছিল আজকে আমার ভিডিও। শীতের মরশুমে প্রথম দিকে একটা ভিডিও করলাম, কেমন হলো সবাই জানিও। তো ভালো থেকো, এই বলে আমি ভিডিও বন্ধ করছি। তোমাদের এধারকার কীরকম রূপ হয়, শীতের আমি তো ঠিক জানি না, তো আমার গ্রামের রূপটা ঠিক এরকমই হয়। সবাই মিলে ভালো থেকো। অন্যদিন আবার ভিডিও করব, আবার অন্যদিন একটা ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।